কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে মার্কশিট সহ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সবকিছু বের করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। আপনারা সকলে জানেন যে এসএসসি পরীক্ষার দিন বাংলাদেশের সার্ভার ডাউন থাকে, তাই আপনারা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু সবার আগে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। এর জন্য আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন eboardresults.com। আপনারা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে আপনাদের বোর্ড দিবেন, তারপর আপনারা এখানে এসএসসি বা দাখিলটা সিলেক্ট করবেন। এরপর আপনি কত সালের পরীক্ষার্থী তা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। যদি আপনার প্রতিষ্ঠানের অর্থাৎ আপনার স্কুলের যদি সকল রেজাল্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে আপনি এখান থেকে ইনস্টিটিউট রেজাল্ট এটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার প্রতিষ্ঠানের একটা EIIN নাম্বার আছে, আপনারা এই নাম্বারটা এখানে বসাবেন। নাম্বারটি বসিয়ে ক্যাপচাটা পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার স্কুলের সকল রেজাল্ট চলে আসবে। তো যেহেতু আমরা একক আমাদের নিজের রেজাল্ট বের করব, এর জন্য এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব, তারপর আপনার রোল দিবেন, এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এরপর নিচে একটা ক্যাপচা দেখতে পারবেন, এই ক্যাপচায়ে যা লিখে থাকবে তা এখানে বসাবেন। এরপর ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখতে পারবেন সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসছে মার্কশিট সহ। যদি এখানে মার্কশিট না আসে, অনেক বোর্ড আছে ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট দিয়ে থাকে না, তারা তাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মার্কশিটগুলো শো করে। এই মার্কশিটগুলো কীভাবে বের করবেন, অর্থাৎ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন, কত আপনাকে দিয়েছে তা বের করতে হলে আপনি চলে যাবেন আবারও যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন techbahar.com। আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে উপরে দেখতে পারবেন যে একটা সার্চ আইকন আছে, এখানে ক্লিক করে এখানে লিখবেন এসএসসি। এরপর এখান থেকে আবারও সার্চ এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন এসএসসি রেজাল্ট 2026 মার্কশিট সহ। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের যে বোর্ড আছে ওই বোর্ড লিঙ্কে ক্লিক করে আপনার রোল এমনকি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সকল তথ্য বের করতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।